হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খাসির চর্বি দিয়ে বেগুন রান্না করে দেখাবো। দারুণ স্বাদের একটি রান্না। যারা বেগুন খেতে চান না, তারা এভাবে চর্বি দিয়ে রান্না বেগুন একবার খেলে বারবার খেতে চাইবেন। আজ এটি রান্নার জন্য নিয়েছি ১ পোয়া চর্বি, ২টি বেগুন, আর এতে ব্যবহারের জন্য আমি নিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া ও জিরা গুঁড়া, লবণ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা, বিভিন্ন রকম গরম মসলা, আর তেল তো লাগবেই। এই রান্নার জন্য আমি খাসির চর্বি ব্যবহার করেছি। আপনারা চাইলে গরুর চর্বিও নিতে পারেন। আমি ১ পোয়া বা ২৫০ চর্বি নিয়ে সেগুলোকে এভাবে কেটে নিচ্ছি। আর ২টো বেগুন নিয়ে এভাবে কেটে নিলাম। এবার সেগুলো ধুয়ে নিয়েছি। এবার একটি প্যান গরম করে তাতে ৫-৬ টেবিল চামচ তেল দিলাম। তেল গরম হলে ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। পেঁয়াজ একটু ভেজে নিয়ে তাতে ২টি দারুচিনি, ১টি কালো এলাচ, ২টি সাদা এলাচ, ৮-৯টি গোলমরিচ দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে চর্বিগুলো ঢেলে দিব। এরপর এর মধ্যে ১ টেবিল চামচ লবণ, ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ টেবিল চামচ মরিচ গুঁড়া, ১ টেবিল চামচ জিরা ও ধনিয়া গুঁড়া, ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১ টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব ৫ থেকে ৬ মিনিট। আর আঁচটা একটু কমিয়েই কষাবো। এরপর এর মধ্যে ২ থেকে ২.৫ কাপ পানি দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা মাঝারির চেয়ে একটু বেশি থাকবে। এভাবে ১০ মিনিট রান্না করে আমি ঢাকনাটা খুলে এর মধ্যে বেগুনগুলো দিয়ে ভালো করে চর্বির সাথে মিক্স করে নিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে দিব ১০ মিনিটের জন্য। আঁচটা এবার মাঝারি করে দিব। ১০ মিনিট পর ফিরে আসলাম। এখনো একটু পানি আছে, তাছাড়া বেগুনটা আর একটু সেদ্ধ হলে ভালো হবে। সেজন্য আমি আর ৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ৫ মিনিট পর দেখুন চর্বি বেগুনের কি দারুণ কম্বিনেশন। আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলছি।
হয়ে গেল আমার দারুণ স্বাদের চর্বি দিয়ে বেগুন রান্না। এটা রান্না করতে 30 মিনিটের মতো সময় লাগবে। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি চাপুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।